সবাই কেমন আছেন? আমি একটা আজকে গুরুত্বপূর্ণ কথা বলবো, যা সবাই জানার দরকার। আমার সাথে যে ঘটনাটা ঘটছে আরেকের সাথে এই ঘটনাটা ঘটতে পারে। ঘটনাটা হলো, আপনারা যারা ভিডিও দেখেন তারা অবশ্যই চিনবেন। স্বপ্না নামে একটা মেয়ে কন্টেন্ট ক্রিয়েটর, যারা গরিবের সাহায্য করে। স্বপ্না নাম, উনির উনির নামে একটা ইমো খুলছে। ইমো খুললে আমার কাছে ঠিক আছে, উনি নাকি বিপদে পড়ছে। তো জানি ওনার ভিডিও, মেলা ভিডিও দেখি, উনি ভিডিওর মধ্যে বলে আমার নামে যদি কেউ টেকা টিয়া দেয় কোনো প্রতারণা হয় না যায়। আসলে ঘটনাটা কিন্তু বাস্তবিক আজকে হইল, ততটুকু সত্য তা আমি জানি না, কিন্তু আমার স্ক্রিনে যতগুলো লেখা এই মুহূর্তে মেসেজ হয়েছে আমরা দুজনের মধ্যে, সবটি মেসেজ আমি স্ক্রিনে ধরে রাখবো। আর আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর করেন তারা সবাইকে সাবধান করে দিবেন যে আপনারা নিজের ফেস না দেখে কারো টেকা দিবেন না। বলছিলাম যে আপনি যদি বিপদে পড়েন তাহলে আপনার পেজটা দেখেন। সবাই তো আপনার সাথে ছবি তোলা, আমি আপনার পেজটা যদি দেখতাম তাহলে খুবই ভালো হতো। উনি আমার ব্লক করে দিছে, পরে আর মেসেজ এনতে কল যা না। উনি আমার নাম্বার পাইব কই? এমন নাম্বার তো আমি ফেসবুকে দিই নাই যে উনি আমার নাম্বার নিয়ে আমার এই মুহূর্তে মেসেজ দিব যে আমি একটা বিপদে পড়ছি, আমার কিছু সাহায্য করেন। এই কাজটা আমার মনে হয় দিব না, উনি কেউ করতো না। যেহেতু আমার নাম্বার নাই তাহলে উনি ফোন দিব কেমনে? না, মেসেজের মধ্যে হয়তো ওকে ভিডিওর মধ্যে মেসেজ দিতে পারে। উনি আমার নাম্বার হইলো কই? এর নাই আমার সন্দেহ হচ্ছে যে উনি আমার নাম্বার কীভাবে হইলো। পরে আমি ওনার ভিডিওর মধ্যে আমি মেসেজ দিছি যে আপনি কি আমার এই মুহূর্তে মেসেজ দিছেন, টাকা চাইছেন আমার এই মুহূর্তে মেসেজ দেয়া, আপনি বিপদে পড়ছেন। এই মেসেজটা আমি এক ভিডিওর মধ্যে দিয়েছিলাম। উনি আমার কোনো উত্তর দেয়নি। আজকে 27 দিন 10 দিন হয়ে গেছে, কোনো উত্তর দেয় নাই। তাই আজকে আমি ভিডিওটা বানাইলাম। আপনারা সবাই আমার এই ভিডিওটা স্বপ্নাপুর কাছে পৌঁছায় দিবেন, যাতে ঘটনা কি সত্যি না হাসা।